হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো 50 ওয়াটের সোলার প্যানেল রাখা আছে। তো এই দুটো সোলার প্যানেল দিয়ে আজ আমরা একটা পাখা চালিয়ে আপনাকে দেখাবো কিভাবে চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বড় টেবিল ফ্যানের ব্লেড আছে। তো এই ব্লেডটা দিয়ে আমরা আজকে পাখা তৈরি করবো আর দেখবো কতটা স্পিডে ঘুরছে দুটো সোলার প্যানেল দিয়ে। আর দুটো সোলার প্যানেলকে আমরা এখানে প্যারালালে কানেকশন করে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখুন পজিটিভ নেগেটিভ লাগিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাম্পিয়ারটা খুব ভালোভাবে আইবে। আর মোটর হচ্ছে এই মোটরটা আমরা এখানে চালাবো আজকে এই ফ্যানটা দিয়ে কানেক্ট করে। এই মোটরটা খুবই ভালো, আমি অনেক দিন ধরে ব্যবহার করি। আর এই দিয়ে অনেক কটা টেবিল ফ্যানও বানিয়েছি, তার ভিডিও চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। সোলার ফ্যানও বানিয়েছি অনেকগুলো, দেখতে পারেন। আর এই মোটরটা আমরা সোলার প্যানেল দিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে। তারপর আপনাদেরকে দেখাবো এটা ব্যাটারি দিয়েও কিভাবে চলে। তো এই যে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন, বাইকের ব্যাটারি। তো এই ব্যাটারিটা দিয়েও চালিয়ে দেখবো কতটা স্পিড দেয়। ঠিক আছে, তো চলুন আমরা ফ্যানের ব্লেডটা মোটরের সাথে কানেক্ট করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে কানেক্ট করতে হবে মোটরের। ঠিক আছে, তো আমি এখানে কানেক্ট করবো অনেকটা এইভাবে। তো চলুন এটা কানেকশনটা করি। তো ফ্যানের ব্লেডটা লাগানোর জন্য প্রথমে এটা আমাদেরকে খুলে নিতে হবে অনেকটা। ঠিক আছে, এতটা। তো এবারে দেখতে পাচ্ছেন এই মোটরের উপরে একটা ঘাট আছে, এইখানটায় লাগিয়ে দিতে হবে আস্তে করে। দেখুন অনেকটা ঢুকে গেল, যতটা সম্ভব ততটা টাইট করে এটা লাগাতে হবে। ঠিক আছে, যাতে খুলে না যায়, সেফটি সবসময় ঠিক রাখতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক্যালের কাজে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে দিয়েছি আর পুরোটাই টাইট করে দিয়েছি মোটামুটি। তো এটা আপনাকে দেখানোর জন্য বানাচ্ছি। তো এই যে আমাদের তার, তো এটা আমরা এবারে কানেকশন করবো। ঠিক আছে, তো এটা রাখি এখানে। তো আমি এখানে প্রথমে সোলার প্যানেল দিয়ে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমরা নেগেটিভটা এখানে কানেকশন করে দেবো আর পজিটিভটা আমি হাতে ধরেই রাখবো। ঠিক আছে, তারপর আমি কানেকশন করবো পজিটিভটা। ঠিক আছে, তো এইভাবে কানেকশন করবো। চলুন মোটরটা আমি প্রথমে হাতে ধরে নিই এইভাবে। আপনারা একটু চেষ্টা করবেন না, কারণ রিক্স আছে, যদি পাকাটা ঘুরে হাতে লাগে তাহলে লাগবে। ঠিক আছে, তো চলুন এবার আমি এটা কানেকশনটা করি। তো দেখুন ফ্যানের স্পিডটা দেখুন খুবই ভালো। আর আপনারা এর পাখার আওয়াজ শুনতে পাচ্ছেন, বাতাসের খুব ভালো স্পিডে ঘুরছে। দেখুন মোটরে এটা দুটো সোলার প্যানেল দিয়ে ঘুরছে। ঠিক আছে, একটা সোলার প্যানেল থেকে না। আর এখন 2:03 বেজে গিয়েছে, সূর্যের আলো অনেকটাই নেমে গিয়েছে। তাও দেখুন স্পিড কেমন দিচ্ছে দুটো সোলার প্যানেল দিয়ে। ধরে নিতে পারেন 100 ওয়াট সোলার প্যানেল। ঠিক আছে, পাখার আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন, পাখার বাতাসের আওয়াজটা খুবই ভালো স্পিডে ঘুরছে। এটা দিয়ে পাখা বানানো যেতেই পারে, সোলার পাখা। আর দেখুন কীভাবে ঘুরছে। তো চলুন এবার এটা বন্ধ করে আমরা ব্যাটারি দিয়ে চালিয়ে দেখি কেমন স্পিডে ঘুরছে। ঠিক আছে, এটা দেখুন সোলার প্যানেল দিয়ে ডাইরেক্ট ঘোরাটা। ঠিক আছে, তো দেখুন সোলার প্যানেল দিয়ে ঘুরছে পুরোটা। এখানে পুরোটাই সোলার প্যানেল, দুটো সোলার প্যানেলের সাথে কানেকশন করা, যে ব্যাটারি নিচে খোলাই আছে। তো দেখুন খুব ভালোভাবেই ঘুরছে, পাখার স্পিডও খুবই ভালো। তো চলুন এবার আমরা ব্যাটারি দিয়ে এটা কানেকশনটা করি। ঠিক আছে, তো চলুন এটা খুলে নিই। তো চলুন এবার ব্যাটারি দিয়ে এটা কানেকশন করি। ব্যাটারিও সেম কানেকশন করবো। প্রথমে আমরা নেগেটিভটা লাগিয়ে দেবো আর পজিটিভটা আমি হাতে ধরে রাখবো, কেননা সুইচ তো লাগাইনি এখানে, তাই জন্য। ঠিক আছে, তো চলুন এবার 12 ভোল্ট ব্যাটারি দিয়ে দেখি বাইক ব্যাটারি দিয়ে কেমন স্পিডে ঘুরছে। এটা আমি লাগিয়ে দিই এখানে। দেখুন এটা বাইকের ব্যাটারি দিয়ে ঘুরছে, কতটা স্পিডে দেখতেই পাচ্ছেন, খুব ভালো স্পিডে। আর স্পিডও খুবই ভালো, বাতাসের আওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আর শুনতেও পাচ্ছেন কতটা হচ্ছে স্পিড। তো সোলার প্যানেল দিয়েও চললো, ব্যাটারি দিয়েও চললো খুব ভালোভাবে। তো চলুন এটা দিয়ে এবার আমরা একটা পাখা বানিয়ে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে বানানো যায়। ঠিক আছে, তো ব্যাটারি দিয়েও এটা বানাবো আর লিথিয়াম ব্যাটারি প্যাক দিয়েও এটা দেখিয়ে দেবো এই মোটরটা কেমন স্পিডে ঘোরে। ঠিক আছে, লিথিয়াম ব্যাটারি 12 ভোল্টের প্যাক দিয়ে, সেটা আমি পরের ভিডিও আপনাকে দেখিয়ে দেবো। আর আপনারা যদি নতুন কিছু দেখতে চান তাহলে নিচে কমেন্ট করবেন অবশ্যই। আর এই বিষয়ের উপরে যদি কিছু বলার থাকে সেটাও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।